ঐক্যবদ্ধ হয়ে লিখে দিব। প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন জুলাই বিপ্লব, জুলাই গণহত্যা এই দেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। প্রিয় ছাত্র সমাজ, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণহত্যার ফ্যাসিস্ট সরকারের যারা জড়িত ছিল প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত ছাত্র সমাজ, আপনারা দেখেছেন খুব উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি বিগত জুলাই গণহত্যায় যারা জড়িত ছিল ফ্যাসিস্ট সরকারের, তারা একে একে করে জামিন পাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ফ্যাসিস্টের দোষকদের প্রত্যেকের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, প্রত্যেকের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত তরুণ ছাত্র জনতা, আমরা খেয়াল করেছি ফ্যাসিস্ট সরকার রিকশা লীগ, আনসার লীগ এবং গতদিনে ইসকন লীগও ফিরে এসেছে। আমরা বাংলার এই ছাত্র জনতা বলতে চাই, ফ্যাসিস্ট সরকার যেই রূপে ফিরে আসুক না কেন, বাংলার এই ছাত্র জনতা তাদেরকে রুখে দিবে। সম্মানিত ভাইরা, আপনার গতকালকে দেখেছেন চট্টগ্রামে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এর সাথে জড়িত ইসকন জঙ্গি সংগঠন, তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে চাই। আমরা জানি ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান সহ অনেক দেশে ইসকন নিষিদ্ধ। আমরা চাই 90% বাংলার এই জমিনে, মুসলমানের জমিনে ইসকনকে নিষিদ্ধ করা হোক। সম্মানিত ভাইরা, 24 জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন, আমরা শহীদদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করছি জুলাই গণহত্যার বিচার আমরা বাংলার এই জমিনে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। তাকবীর। সংগ্রামী ছাত্র জনতা, আমরা এখনো দেখতে পাচ্ছি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সহ ফ্যাসিবাদের দোষর অসংখ্য ছাত্রকে ও নামধারী ছাত্রকে এখনো আমরা বিভিন্ন ক্যাম্পাসে ঘুরতে দেখতেছি। অবিলম্বে আমরা প্রশাসনকে অনুরোধ করতে চাই, আমরা ধৈর্য ধারণ করে আছি, অবিলম্বে এই ফ্যাসিবাদের এই দোষরদের গ্রেপ্তার করতে হবে। এই দীর্ঘ 15 বছরের অন্তরে অসংখ্য অন্যায়ভাবে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীর উপরে অসংখ্য মামলা হয়েছে। অবিলম্বে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। আমরা এখনো দেখতেছি জুলাই বিপ্লবের সময় যে মিথ্যা মামলাগুলো হয়েছিল এখনো সেগুলো বহাল রয়েছে। অবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। প্রিয় ছাত্র জনতা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক, আজকের সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি আমাদের প্রিয় ছাত্র নেতা আসাদুজ্জামান ভাই বক্তব্য রাখছেন। আসাদুজ্জামান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। রংপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের এবং জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে তাদের খুনিদের হত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন রংপুর মহানগর শাখার সম্মানিত সভাপতি গোলাম জাকারিয়া, উপস্থিত আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় সোহেল রানা ভাই সহ প্রান্তীয় দায়িত্বশীল ভাইরা, আজকের প্রোগ্রামের সম্মানিত জনশক্তি এবং সাধারণ শিক্ষার্থী ভাইরা, সবাইকে জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদের দোষরূপ বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে আমাদের ছাত্র সমাজের যে ঐক্য ছিল, সেই ঐক্যের স্পিড নিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিলাম। সেই স্বাধীনতার পরবর্তী সময়ে
ছাত্রদের যে ঐক্য ছিল